আমার আব্বা এই গ্রামের একজন মেম্বার। সালাম দেন। থাপ্পড় চিনোস? থাপড়ে এই চাপার দাদা ওই চাপা নিয়ে যাবো একদম। তোর বুদ্ধি শুনে বাসর ঘরে বউয়ের পাও টিপা লাগতেছে। আর টিপতে হবো না, তাড়াতাড়ি ঘুমায় পড়, সকালে তাড়াতাড়ি উঠবি, বাড়ির সব কাজ তুই করবি। মুক্তি, নেতার মুক্তি, যাও যাও নিয়ে যাও। আল্লাহ রক্ষা করুক। নিজের কথা নিজে পা দিয়া আল্লাহ ডাকলে চলবো? আল্লাহ বাঁচাইবো কি? আজরাইলের ফোন দিমু? দেখো কেমন লাগছে? তো সে লাগতেছে বিন্দাস। বাহ, হ্যাপি প্রশংসা। কি রে তোর ভালো লাগে? আরে কি কোন তোর যা লাগতাছে না, এ কর কোনো ভাষা নাই। এ বম্বের হিরো ওরে তুই ফেল মানাইছিস। ভালো লাগছে তোর কথাটা, ভালো লাগছে। ওকে বসে বসে করিস। বুঝছি বুঝছি। বকশিস। আরে তুই তুই যে কুম্ভ হতে আইসোস এটা আমি কইতে পারম না। তুই কি মানুষ না ফেরেশতা? তুই সব বুঝোস। ভালো লাগছে। আচ্ছা চল এবার বাইরে যাই। আমরা কোথা থেকে কোথায় যাব সবকিছু ওকে আছে? আচ্ছা কোথায় যাওয়া হচ্ছে নবাবের জুতা? মা, তুমি কিন্তু আবার অপমান করতেছো। নবাবের জুতা, এটা কোনো কথা হইলো? নবাবের বাচ্চা বলো। নবাবের জুতার থেকে নোংরা যদি কিছু থাকতো আমি তাও বলতাম। কই যান? এই কোথা কেন? কি বললেন আম্মা? এটা সে হইলো আমাদের মেম্বার সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান। এতগুলো ওয়ার্ডের ঝামেলা মেম্বার সাহেব একলা সামলাইতে পারে? সে মানুষের মাঝে যায়, দুঃখ দুর্দশা শুনে দুঃখ দুর্দশা দূর করে। দুঃখ দুর্দশা দূর করে নাকি জোগাড় করে দেয়? আর সে সুপুত্র, তার মতো কুপুত্র আমি আর কোথাও দেখি নাই। না চাচি না। হে আল্লাহ, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? চাচি, আমাদের নেতার আব্বা একজন হ্যাডাম মানুষ, আর আপনি আমাদের সামনে আমার নেতাকে অপমান করলেন। ছি চাচি ছি। এই তোর আমার সামনে থেকে দূর হ, দূর হ। এই আমার দূরে হাত দাও দাও দাও। বান্দর গুলা। মা এক এক সময় এক এক কাণ্ড করে বসে না, মাথাটা খুব গরম হয়ে যায়। যাই হোক, বাড়িতে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার কোনো ক্রমে যেন বাইরে না যায়, তাহলে আমার বাপের যে একটা হ্যাডম আছে সেই হ্যাডম কিন্তু মাটির সাথে মিশে যাবে। কথাটা সত্যি। তাইলে এত বুঝো বলো কেন? এত বুঝি করে এত কথা কাজকে কথা বুঝে বলবি, পেনি কথা কাজ। মানুষ যদি জানে, মানুষ জুতার মালা দিয়ে গলায় কিনলা বলি। আরে বাদ দাও না, যেই ঘটনা মাটি চাপা পড়ে গেছে সেটা বাদ দাও, ওটা নিজের উল্টায় দিও না। এক্সকিউজ মি, ফরিদ ভাইদের বাসা কোনটা একটু বলতে পারেন? পারবো না কেন? অবশ্যই পারবো। দাঁড়া, বুঝলাম না, আদব কায়দা বলে তো একটা জিনিস আছে। আপনি ঢুকলেন, এসেই ঠিকানা জিজ্ঞেস করলেন, সালাম নাই, আদব কায়দা নাই, বুঝলাম না তো। আপনি জানেন আমার আব্বা কি? কি আপনার আব্বা? আমার আব্বা এই গ্রামের একজন মেম্বার। সালাম দেন। থাপ্পড় চিনোস? থাপড়ে এই চাপার দাদা ওই চাপা নিয়ে যাবো একদম। কি আমাদের সামনে আমাদের নেতাকে অপমান? সাহস তো কম নেই। কি? আপনি সোজা নাক বরাবর যাবেন, যে একটা পুকুর পার পাবেন, ওই পারে যে বাড়িটা ওইটি ফরিদের বাড়ি। ভালো আছে বলে দিলাম। যত্তস। এই আপু, ফরিদ ভাই আপনার কি হয়? আমরা না, ও বলছে। সরি আপু। পানি বোতল আছে? নাই তো ভাই। পানি রাখবি না? এরকম পরিস্থিতিতে তো গলা শুকিয়ে বেটা হাট ফেল করে মরে যাবো। বড় বসা বাইসে গেছি। ভাই বহুত ডেঞ্জার মহিলা। এত রাত হয়ে গেল, ছেলেটা তো এখন এলো না। কাকে একবার না খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল। আজকে যা খেয়েছে তোমার ছেলে রাতে না খেলেও চলবে। মানে? মানে কচু। কচু মানে? কচু খেয়েছে তোমার ছেলে। কচু চেনো না? কি জানি, তোমার কথার আগা মাথা আমি বুঝি না, আর তোমার ছেলের চাল চলনও আমি বুঝি না। ছেলেটা যে কবে ঠিক হবে আল্লাহই জানে। এইবার হবে। ছোটবেলা থেকে তো আবার কোনো কথাই কানে নেওনি। মিলিয়া যেমন হতো না। একটা কথা শুনবা?
কি? ছেলের বিয়ে দিয়ে দিব। মেয়ে একটা দেখেছি, ওই মেয়েই পারবে তোমার ছেলেকে তারের মতো সোজা করে রাখতে। সে কি? মেয়েটা কে? ফরিদ আছে না, মুস্তাক মেয়ের ছেলে, ফরিদের ফুফাতো বোন। আমি ফরিদের সাথে কথা বলেছি, ফরিদ রাজি আছে। কালকে সে কথা বলে জানাবে। আল্লাহর যদি হুকুম হয় আমরা ছেলের বিয়ে দিয়ে দেব। আমি তাহলে কাল যে মেয়েটাকে একবার দেখে আসি। অবশ্যই দেখবা, অবশ্য তোমারও পছন্দ হবে। বহুদিন পর আজ পেট ভরে ভাত খেলাম। রান্না যা মজা হয়েছে না। এই তুই এত সুন্দর রান্না কার কাছ থেকে শিখলি রে? ভাইয়া, হোটেলে খেয়ে কি আর পেট ভরে বলো? মা মামি সেই কবে চলে গেছে। তুমি যদি একটা বিয়ে করতে তাহলে এত কষ্ট করে তোমার হোটেলে খাইতে হইতো না। আমি একটু বেড়াইতে আসছি 2 দিনের জন্য, কষ্ট করে তোমাকে রান্না করে খাওয়াইতে হইতাছে। কি একটা অবস্থা। এই তোদের মুখে আবার বগর বগর শুরু হয়ে গেছে। এই বিয়ে ছাড়া তোর মুখের অন্য কোনো কথা নেই? তোদের এইসব কথাবার্তার জন্য তোদের বাড়ি পর্যন্ত যাওয়া আমি ছেড়ে দিয়েছি। এই বয়সে আমাকে বিয়ে করবি কোন মেয়ে রে? ফরিদ, ফরিদ কি বাড়ি আছো বা? কেডায়? দেখে গরিবের বাড়ি হাতের পা। কাকিমা আসেন, বসেন কাকিমা বসে। কাজ ব্যস্ত হইও না। হাতি পা দিছে ফরিদের বাড়ির চাঁদ দেখতে। শুনলাম তোমার বাড়ির আকাশে নাকি চাঁদ নেমেছে, তাই দেখতে আসলাম। এ হচ্ছে আমার মেম্বার কাকার বউ কাকিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে রে ফরিদ, আকাশের চাঁদ তো হার মানে। তো কি করো মা? এই তো পড়াশোনা চলছে। আচ্ছা, ভালো। তুমি ফরিদের সাথে আমাদের বাড়িতে বেড়াতে যেও। দেখে কাকিমা, আমাদের বাড়ি এসেছেন, কিছু মুখে না দিয়ে চলে যাবেন, তাকে করে হয়। মিম তুই এক কাজ কর। আরে থাক, আমার কি সময় আছে? বাড়ি হচ্ছে কাজের গাদা। সেই সকাল থেকে আসবো করে সময় করতে পারছি না। অন্যদিন আসবো রে বাপ। তো মা, আসি মা, তুমি যাইও ফরিদের সাথে আমার বাড়িতে। আচ্ছা, আইসেন আবার কাকিমা। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি ফরিদ। ওই মেয়ের সাথে আব্বা মা যে আমার কেন বিয়ে দিচ্ছে আমি সেটাই ভেবে পাচ্ছি না। তুই যদি ওই মেয়ের বিয়ে করাস তোর জীবন পুরো তেজপাতা হয়ে যাবে। এই বেটা, তুই নেতার জীবনে ভালো বুদ্ধি দিস, এতে নেতার লাভ। মানে? নেতা, ওই মেয়ে আপনার অপমান করছে, চর মারছে। ওই মেয়ে আর আপনি বিয়া কইরা সারা জীবন লাঠির উপরে রাখবে। সাব্বাস, এরকম একটা বুদ্ধি তোর কাছ থেকে চাচ্ছিলাম। তাহলে কি বলিস, আমি বিয়েতে রাজি হয়ে যাই? অবশ্যই, পারলে আইসকাই, না পারলে কাইকা। ওকে ওকে ডান। তাহলে এই আনন্দে কিছু খাওয়া হোক। ঠান্ডা না গরম? একটা ওই লইব। চল দোকানে যাই। আজ তুই কই যাবি? সেদিন আমারে আর আমার বন্ধু বান্ধবের সামনে হুমকি ধামকি দেয়া বহুত দেমক দেখাইছস। আজকে থেকে তোর জীবনের 12টা বাজায় শর্মা। সকাল দুপুর রাত 3 বেলা ভাতের পরিবর্তে খালি মায়ের পাবে। এই পাশ দিয়া একটা পাড়ি দেয়া তোর মা খামি চায়ের ভাগ করে পাবো। এটা কি? এটা কি দা? সেটা তো দেখতেই পেয়েছি। এই দাঁত টুকু এটা আপনারা দিলেন? আমার হাতে কেন? এত করে আপনি যা যা বলছেন আপনার সাথে এখন তাই হবে। জি? আজ থেকে তুই বাড়ির সমস্ত কাজ করবি, থালা বাসন মাজবি, ঘর ঝাড়ু দিবি, সব কাজ করবি। আরো তুই আমার বাপ মার পানি চেপা দিবি, গোসলের পানি, বুঝছস? আর তা নাহলে এই দাদি এক কোপে তোর মাথা আলগা করে মারব। এইসব বেহেনি কাজ করা লাগবে না। আপনি যা যা বলতেছেন আমি তো তাতে রাজি আছি। আমি তো রাজি ছিল না, আমি সব রাজি। নে আয় পাটি। কি? কি? ঠিক আছে দেম। কি দিব? পা দেন।
আচ্ছা নেটিভ, এই তো কত ভালো ছেলে। এসো নাও মা। শালা নীরব, কাল সকালে যদি তোরে আমি কুরবানি না দিছি তাইলে আমার নাম রিয়াদ না। তোর বুদ্ধি শুনে বাসর ঘরে বউয়ের পাও টিপা লাগতেছে। এই শার্ক, আর টিকতে হবো না, তাড়াতাড়ি ঘুমায় পড়। সকালে তাড়াতাড়ি উঠবি, বাড়ির সব কাজ তুই করবি। তোরে শুধু খাওয়ার আমি 40 মিনিট সময় দিব, এর মধ্যেই খাবি, বুঝছস? আমার সব কথা শুনবি, আর নাইলে তোরে বুঝছস? বুঝছি, আর বুঝাই দেবো না। এখানে ঘুমাবো না নিচে? ঘুমাই এলেই ঘুমা, নিচে ঘুমাইতে গো। তা ওটা কি অনেক থাকবো? হ্যাঁ, তাও ডাইনি থাকবো, ঘুমা। ভালো করে কাজ করো, ময়লা যেন একটাও না থাকে। ময়লা যদি থাকে তাহলে বাসার ভাত কিন্তু আজকে বন্ধ। বিড়বিড় করে কি কইতাছো? হ্যাঁ, রাগ দেখাইলে চলবো না। রাগ যদি দেখাও তাহলে বাসার ভাত 3 বেলায় বন্ধ করে দিব। মা, তুমি কি কিছুই করবে না? তোমার চোখের সামনে তোমার ছেলেটা এত কষ্ট করতেছে, কিছু একটা কও। আমার খুব গলা ব্যথা রে বাপ, ডাক্তার কথা বলতে নিষেধ করছে। আব্বা, তুমি তো নির্বাচিত প্রতিনিধি, একজন মেম্বার। তোমার চোখের সামনে তোমার ছেলেটা এরকম নির্যাতিত হইতেছে, কিছু একটা বলো। ইদানিং আমার চোখে যে এত সমস্যা, কি যে বলবো। বুঝছি, এই মহিলা তোমাদের দুইজনকে বশ করে ফেলছে। তাই কাজগুলো শেষ না করলে তো আবার একদম করা। তো উচিত শিক্ষা। মা, আপনারা বসেন, আমি দেখে আসি। ওটা একটা চোরা, চুরি করতেছে কাজ না কাজ করতেছে। শোনো, এ তো কার ছেলে? আমি তো চিনতেই পারছি না। চিনবা কি করে? গাধা থেকে মানুষ হচ্ছে তো, এর জন্য তোমার চিনতে সমস্যা হচ্ছে। গাধা তো। আল্লাহ, এত কষ্ট হয়ে কি এত হাঁপাইতেছো কে? অভিনয়, তোমার এসব অভিনয় চলবে না। তুমি যে চোরার চোরা, কাজ শেষ করছে না? যাও ভাত বসাইতে যাও। মার কাছে যে জিজ্ঞেস করবা কয় পট চাল লাগবো। ভাত খাইতে পারে গিলতে হইব না, তাড়াতাড়ি, দেরি জানে না হয় না। এইটা আমি তো করতেছি, এটা দেখানোর দরকার আছে কি? কি যে করতেছে আমি তো দেখতেছি, চোরা একটা। আল্লাহ রে, এত মানুষ চোখে দেহ, নেও না একটু তোমার কাছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওদের হাতে দা কেন? জবাব চাই, জবাব চাই। পরিস্থিতি এখন বন্যে ছাড়া করতে হবে, করতে হবে। এতদিনের মধ্যে কাপ করছস, মিয়া বলছু করতাস। নিয়ে যাবি, এত দেরি হইছে কেন? কি কি চাই? কি রে বেটা, কস না কে? ক। আমাদের নেতার মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি? নেতার মুক্তি? যাও যাও, নিয়ে যাও। আল্লাহ রক্ষা করুক। নিজের কথা নিজে পা দিয়া আল্লাহর ডাকলে চলবো? আল্লাহ বাঁচাইবো? কি আজরাইলের ফোন দিমু? নিজে বাঁচলে বাপের নাম। এটা আপনার তো বাইসা দেখলে আবার দেখা হবে। তাড়াতাড়ি কাঠগুলা কাটো, বড়রে গোসল করাইতে হইব। তাড়াতাড়ি, দেরি জানে না হয়। দেরি হইলে কিন্তু এই যে এটা, হ্যাঁ, খবর আসতে। আল্লাহ, এত মানুষের সই দাও, এটাকে সই দাও না, নিয়ে যাও।
আরে কি করতে হইতাছে রে? কি করতেছে হায় আল্লাহ? কে কোথায় আছো? আমার ছেলের মাথা দাঁড়িয়ে থাম বাবা, তুই কি করতেছ? বাপ তুমি আমার বাসায় রাখেন, আমি মরতে চাই, আমি আর এই জীবন রাখতে চাই না। নিজের ঘরের মধ্যে যখন ঘর জামায় বসবাস করা লাগে, এই জীবন একটা লাভ কি? আমি বাঁচবো না, মরে যাবো। না বাবা না, তুই কাজ করিস না বাবা, তুই কাজ করিস না বাবা। আমাকে মাফ করে দেন, আমার জন্য আপনাদের আজকে এই দশা। আর জ্বালাবো না, আমি থাকবো না, আমি আর এই বাড়িতে। আব্বা, আমি আজকেই চলে যেতেছি, আমি থাকবো না। কোথায় যাচ্ছ বৌমা? বাড়ির বউ বাড়ির চৌকাট পার হয়েও না। বাবা রিয়াদ, আমি আর তোর মা তোর জন্য খুব দুশ্চিন্তায় থাকতাম। কি করে খাবি, কি করে তুই থাকবি, কিভাবে তোর ভবিষ্যৎ হবে, আমাদের মৃত্যুর পর তোর কি অবস্থা হবে, এই নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম। এর ভিতরে বৌমাকে দেখলাম, সে তোকে ভয় দেখালো। ভাবলাম ওই পারবে তোর মাথা থেকে ভবগুণ নামে ভুট্টা নামাতে। তারপর তোর মার সাথে আলাপ করে ওর সাথে তোকে বিয়ে দিই। আমার কথাতেই বৌমা তোর সাথে এমন করেছে। দোষটা ওর না বাবা, দোষটা আমাদের। দোষ তোমাদের নাম্বার। ও যা কিছু করেছে আমাদের এই সংসারের জন্য করেছে, আমাদের ভালোর জন্য করেছে। আমরা হয়তো এতদিন বুঝতে পারিনি, এখন আমরা বুঝতে পারছি। মেম, এখন থেকে তুমি ঘর সামলাবে, আর বাবা আমি তোমার ব্যবসা বাণিজ্য দেখবো, তুমি নিশ্চিন্তে জনগণের সেবা করবে। কি কথা দিলে কানে ঢুকলো? কানে ঢুকবে না কেন? আপনার বাপ তো আবার হেড আউট।